আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি নন্দিতা দত্ত। সিলেটে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহ কার্যক্রম শেষ হয়েছে। আগামীকাল থেকে শুরু হবে নতুন ভোটারদের ছবি তোলা, আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নিবন্ধন, যা চলবে ১১ এপ্রিল পর্যন্ত। যেসব ভোটারযোগ্য নাগরিক এই কার্যক্রমে যুক্ত হতে পারেননি তারা নিজ নিজ এলাকায় ইসির সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন কেন্দ্রে গিয়ে তথ্য সরবরাহ করে ভোটার হতে পারবেন। সিলেটের ৪৬টি রেজিস্ট্রেশন কেন্দ্রে ছবি, আইরিশ ও বায়োমেট্রিক সংগ্রহের মাধ্যমে নতুন ভোটার নিবন্ধন করা হবে। নতুন ভোটারদের তথ্য সংগ্রহের পাশাপাশি ইতোমধ্যে মৃত ভোটারদের তথ্য সংগ্রহ সম্পন্ন হয়েছে। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী দেশে ভোটার সংখ্যা ১২,১৫,১৬০ জন। চলমান হালনাগাদ কার্যক্রমে নতুন করে প্রায় ৫০ লাখ ভোটার যুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ রাজধানীতে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস। দুরারোগ্য ব্যাধি ক্যান্সার প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর ৪ঠা ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। ২০০০ সালে প্যারিসে ক্যান্সারের বিরুদ্ধে বিশ্ব সম্মেলনের আয়োজন করা হয়। ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল এই সম্মেলনের আয়োজন করে। এই সংস্থা প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত করতে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করে। সংস্থাটি ২০০৮ সালে প্রথম এই দিবস পালন শুরু করে। দিবসটি উপলক্ষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের রেডিওথেরাপি বিভাগ নানা কর্মসূচির আয়োজন করে। কলেজ থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি। পরে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি পুনরায় কলেজে এসে শেষ হয়। পরে রেডিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডক্টর সর্দার বনিউল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডক্টর জিয়াউর রহমান চৌধুরী। এতে উপস্থিত ছিলেন ওসমানী মেডিকেল কলেজের শিক্ষক সহ বিভিন্ন বিভাগের চিকিৎসক ও সেবিকা বৃন্দ। এই উপলক্ষে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ এবং ক্যান্সার হাসপাতালে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। হাসপাতাল ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে ক্যান্সারের কারণ, প্রতিরোধ ও করণীয় নিয়ে বিশেষজ্ঞগণ আলোচনা করেন। অনুষ্ঠানে ক্যান্সারের বিরুদ্ধে ঐক্য, সচেতনতা, আশা এবং কাজের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষ অধ্যাপক এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর শাহরিয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাধ্যক্ষ অধ্যাপক ডক্টর শহীদুর রহমান। এদিকে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে বের করা হয় র্যালি। পরে সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন মামুনুর রহমান। সভায় সরকারি, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তর এর আয়োজন করে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২টি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এতে ব্যয় হবে ২৫৩,৬০,০০,০০০ টাকা। এই প্রকল্প দুটির অনুমোদন দিয়েছে সরকার। সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। গত ২ দিনে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মহিষ, চিনি, সুপারি, কম্বল, বিড়ি, মাদকদ্রব্য জব্দ করা হয়। এ সময় বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, শিং মাছ এবং মালামাল পরিবহনে ব্যবহৃত পিকআপ, ট্রাক্টর এবং পাথর উত্তোলনে ব্যবহৃত নৌকা আটক করা হয়। এসব চোরাই পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা। এবারে শুনুন কৃষি সংবাদ। চলতি মৌসুমে মৌলভীবাজারে ১,৭৪২ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ করা হয়েছে। জেলার ৭টি উপজেলায় ১,৪২৩ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। গত মৌসুমের চেয়ে এই মৌসুমে ২৫৪ হেক্টর বেশি জমিতে পেঁয়াজ চাষ হয়। এই পরিমাণ জমি থেকে ৪,৭৮৬ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হবে বলে আশা করা যাচ্ছে। জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে আজ সিলেটের জৈন্তাপুর উপজেলায়। উপজেলা পরিষদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা। ২ দিন এই ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৪০টি ইভেন্টে অংশগ্রহণ করে।
সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 15.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে 70 এবং সন্ধ্যায় 57%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 6টা 33 মিনিটে এবং অস্ত যাবে 5টা 40 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।